জয়রে রাদিয়াল্লাহু আনহার সাথে শাদী যখন হয়ে গেল এবং তিনি উম্মাহাতুল মুমিনিনদের ভিতরে ওনার লিস্ট এসে গেল এবং তিনি ইসলাম কবুল করার পরেই তিনি সাংঘাতিক দিনের মধ্যে প্রবেশ করলেন, অসম্ভব মুত্তাকিয়া পরহেজগার বনে গেলেন তিনি। আলহামদুলিল্লাহ, অনেক বেশি ইবাদত তিনি করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইবাদত দেখে মাঝে মধ্যে খুব স্তম্ভিত হয়ে যেতেন, মাশাআল্লাহ তুমি এত ইবাদত করো। ওকে, তো একবার তিনি দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি জুমার দিনেও রোজা রাখছেন, শুক্রবারে রোজা রাখছেন। আসলে শুক্রবারে রোজা রাখা হাদিস আছে, নিষেধ আছে, তিনি জানতেন না, তিনি শুক্রবারে রোজা রাখা শুরু করে দিলেন, নফল রোজা। তো জুমার দিনে আসেন, আমি তো রোজা রাখছি। জুমার রোজা রাখছো আজকে? তো গতকালকে রোজা রাখছিলে, হাল আসুমতে আমস, গতকালকে বৃহস্পতি রোজা রাখছিলা? না, কালকে রাখি নাই। আফা তুরি দিন তার সমা গাদান, আগামীকাল শনিবারে রোজা রাখবা নফল রোজা? কালাতুল্লাহ না, কালকেও আমার প্ল্যান নাই। কালাফা আফতেরি ইদান, তাহলে রোজা ভেঙে ফেলো। তার কারণ কি? এর ব্যাপারে হাদিস কি এসেছে যে শুক্রবারে একদিন কেউ নফল রোজা রাখা নিষেধ, কিন্তু কোনো কারণে যদি রোজা থাকে, আগের দিন ছিল, পরের দিন ছিল, তাহলে একলা শুক্রবার হলো না, তখন গিয়া এই রোজা রাখা জায়েজ হবে। কিন্তু শুধু একদিন আমি শুক্রবার পছন্দ করে রোজা রাখবো, এটা নিষেধ। কারণ শুক্রবার হচ্ছে ইয়াউম ঈদ, মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। এই দিন আল্লাহ তাআলা রোজা রাখা আমাদেরকে একলা বেছে নেওয়া জায়েজ, নফল রোজা জায়েজ নাই। কিন্তু ফরজ রোজা কেউ যদি রাখে এবং শুক্রবার দিনে স্পেশাল ফজিলত মনে না করে রাখে, তাহলে এরকম কাজা রোজা আছে, ফরজ রোজা, অসুবিধা নেই। শুক্রবারে আরাফাতের রোজা আছে, এটাও ঠিক আছে, আগের দিন না রাখলেও পরের দিন না রাখলেও চলবে, তাই না? কিন্তু এমনি সাধারণ একটা নফল শুধু শুক্রবার বাছাই করে রোজা রাখবো, আগের দিনও না পরের দিনও না, এইটা জায়েজ নেই। উনি ওনাকে বুঝাই দিলেন।